রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। সকাল হয়ে গেছে, সেবা পুজো সেরে বসে পড়েছি সবজি আমান্য করতে। তো সবজি আমান্য করে নিয়ে বাকি কাজগুলো করব। এইটা একটা বড় কাজ, আর সবজি আমান্য করতে করতে মানে অনেকটা সময় কেটে যায়, তাই ওদিকে অন্নটাও বসিয়ে দিয়েছিলাম। আমি অন্নটা হচ্ছে আর সবজিগুলো আমান্য করে নিই। তো সবজি আমান্য করে আমি ফিরে এসেছি, অন্নটা হয়ে এসছে প্রায়। এদিকে মার সবজিটা বসিয়ে দিচ্ছি, অন্নটা নামিয়ে নেব। কিন্তু আমি আজকে এইগুলোর বিষয়ের থেকে কথা বলবো। আমি আমার আজকে একটু মনের কথা, দুটো মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো, এমন একটা সময় ছিল না, যারা আমার খুব কাছের তারা জানে যে এমন একটা দুর্যোগে আমি পড়েছিলাম যে যখন আমি কিন্তু আর রান্না করতে পারতাম না, রান্না করতে ভালো লাগতো না, এবং কোনো রকম করে মনে হতো ডাল ভাত করে খেয়েই শুয়ে পড়তাম। মানে হাঁটা চলা সেগুলো কমে গেছিলো। তো আমার বান্ধবীর সাহায্যে, তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে আমি ইস্কনের যোগদান দিই, এবং ভগবানকে যখন থেকে ভোগ নিবেদন করা শুরু করি তখন থেকে ম্যাজিক ঘটে যায়। আর সেই ম্যাজিকের জন্য আজকে আমি এত রান্না করতে পারি, এত রান্না করি, আমার কোনো ক্লান্তি আসে না রান্না করতে। মনে হয় সারাদিন ভগবানের জন্য ভোগ করি। এটা হলো রাধারানীর কৃপা। রাধারানীর কৃপা না থাকলে, আমি আগেও বলেছি, ভগবানের ভোগ রান্না করা যায় না বন্ধুরা। তো যাই হোক, আমি সেই অবস্থা কাটিয়ে এই যে এত রান্নাবান্না করি, তোমরা বিশ্বাস করো, তারপরেও তো অনেক কাজ থাকে। রান্নাঘর পরিষ্কার করা, বাসন কোসন মাজা, গ্যাস পরিষ্কার করা, সব কাজই করি। তো এই ম্যাজিকটা আমার জীবনে ঘটে যায়। 2 নম্বরটা আমি একটু শেষে গিয়ে বলবো। দুধটা লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিলাম, আর এদিকে আমি বসিয়ে দিলাম কচু, যেটা কাটছিলাম শোলা কচু, ওটা সেদ্ধ হতে। আর এদিকে ছানাটাকে হাতের তালু দিয়ে একটু প্রেস করে একটু মোলায়েম করে নিচ্ছি। একটু সামান্য ময়দা দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। বানাবো আমি ছানার কোপ্তা কারি। তোমরা সকলেই জানো, অনেকেই জানো, আজকাল আর কারুর অজানা কিছু থাকে না। ইউটিউবের দৌলতে সবাই সব কিছু জেনে যায় রান্না করতে। তো যাই হোক, আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি একদম সুন্দর করে, নরম নরম কোপ্তা। আমার কোপ্তাগুলো একটু বেশি ভাজা হয়ে যাচ্ছে, গরম হয়ে গেছে। আমি আলু দিয়ে কারিটা বানিয়ে নিয়েছি এবং কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাকি ভোগগুলো করে নিয়ে আমি ভগবানের ভোগের থালাটা নিয়ে ফিরে আসব। ভোগের থালায় কী কী ছিল এবার তোমরা দেখে নাও। অন্ন ছিল, উচ্ছে আলু ভাতে ছিল, ছিল 1 ফালি গন্ধরাজ লেবু, আর ছিল শোলা কচু আলুর ডালনা, ছিল আলু দিয়ে ছানার কোপ্তা কারি, ছিল আমড়ার চাটনি, এখন খুব কচি কচি আমরা বাজারে পাওয়া যাচ্ছে, আর ছিল কাঁঠাল। বড় একটা কাঁঠাল এসেছে। আমি সবজি কাটছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো, বড় একটা কাঁঠাল দাঁড় করানো ছিল। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেই সঙ্গে ভগবানকেও নিশ্চয়ই দর্শন করে নিয়েছো। অনেক বেলা হয়ে গেছে, চলে যাব খাবার টেবিলে। নিজেকেই সব নিয়ে নিতে হবে, কারণ কেউ দেবার নেই। আর নিজেকে গুছিয়ে তাহলে সব নিয়ে বসতে হবে। তো সব কিছু আমি গুছিয়ে নিয়ে নিচ্ছি, কারণ একাই তো প্রসাদ পাবো। তোমরা তো জেনেই গেছো যে বাড়িতে কেউ নেই, আমি আর কর্তা বাড়ি নেই, আমি একাই প্রসাদ পাবো। বসে পড়ছি সব গুছিয়ে নিয়ে, বারবার উঠে উঠে নিতে পারবো না। তো সব বাটি বাটি করে যেরকম অন্যদের দিই, আমিও নিজে নিয়ে বসে পড়ছি একদম। আজকে প্রসাদ পেতে পেতে তোমাদেরকে একটা কথাই বলবো, যে আমি একটু ভগবানকেও নমস্কার করে নিলাম, কারণ এটা তারই কৃপা। তাই আমি ভালো প্রসাদ, মন্দ প্রসাদ যাই পাই, যেটুকু পাই, সবটা তার কৃপা। তোমাদেরকে যেটা বলছিলাম, গতকাল আমার কমেন্ট দেখে, মানে ভিডিও দেখে, সাফি বলে একজন আমাকে, সেও ইউটিউবার, আমার সন্তান তুল্য, সে আমাকে কমেন্ট করেছে যে আমি যখন প্রসাদ খাই তখন আমার মায়া ভরা চোখ দেখে নাকি তার জল গড়িয়ে এসেছে চোখে। আমি জানি না ও কোন ভিডিওটা, ওর আমার চোখ দেখে মায়া লেগেছে, কিন্তু এটা সত্যি যে ও আমার ভিডিওটা খুব মন দিয়ে দেখেছে। আর সবথেকে বড় কথা, ও আমার চোখের ভাষাটা পড়তে পেরেছে। কারণ সত্যিই তো, আমি একা প্রসাদ পেতে আমার খুব কষ্ট লাগে। আমি যত ভালো ধরনেরই প্রসাদ হোক, আমার খুব কষ্ট লাগে একা একা প্রসাদ পেতে। আমার এটা খুব একটা, মানে কি বলবো, অস্বস্তি লাগে। তো সাফি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। এভাবে কেউ আমার ভিডিও দেখে কমেন্ট করেনি যেটা তুমি করেছো।
আর তুমি এভাবে আমার চোখের ভাষাটা পড়তে পেরেছো বলে আমার মনে হয় তুমি আমার খুব আপন হয়ে গেলে আজ থেকে। তো রাত্রেবেলা সকালের অনেকগুলো প্রসাদ ছিল, তো সেই জন্যে আমি আজকে রাত্রেবেলায় ভগবানকে কোনো রকম সবজি দিয়েছিলাম আম, রুটি, আর দিয়েছিলাম সিমুইয়ের পরমান্ন। তো যাই হোক, এই দিয়ে ভগবানের রাত্রির সেবাটা দিয়েছিলাম। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করো। আর আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।